পাহাড়, 3 হরফের একটা আবেগ। কি এমন মায়া আছে পাহাড়ে তা আমি নিজেও সবটা জানি না। শুধু জানি যে পাহাড়ের এক অমোঘ আকর্ষণ টানে আমায়। পাহাড়ের চূড়ায় সূর্যের আলো, মেঘের চুম্বন এবং তার গায়ে ঝর্ণার গান, পাদদেশে অচেনা গ্রামের গল্প, এসবই আমাদের জীবনকে সমৃদ্ধ করে। তাই কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে নিজেকে খুঁজতে অনেকের মতন আমিও ছুটে যাই পাহাড়ে। তাই এবার গেছিলাম স্লিপিং বুদ্ধের সন্ধানে সান্দাকফু ও ফালুটের পথে। ব্রেকফাস্ট করে এখন এন রুট মানেভঞ্জন যাচ্ছি, আর সেখান থেকে আমরা আজকে যাব ধোত্রেতে। তো এটা ভিউ। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাবার পথে পড়ে সবুজে ঘেরা এক মায়াবী জঙ্গলের পথ, যার নাম সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। মাদার নেচারে মানব সভ্যতার প্রতি এক অমূল্য গিফট। কিন্তু এই উপহার সিঙ্গালিলা কখন, কাকে, কিভাবে, কোন রূপে দেবে সেটা শুধু একজনের মর্জির ওপরই নির্ভর করে, স্বয়ং সিঙ্গালিলার। সেই উপহার কখনো কাঞ্চনজঙ্ঘা দর্শন, মাউন্ট এভারেস্ট দর্শন, পূর্ণিমার চাঁদের আলোয় স্লিপিং বুদ্ধ দর্শন, কিংবা অমাবস্যার রাতে আকাশগঙ্গা দর্শনও হতে পারে। এখন দেখি সিঙ্গালিলা আমাদের কি উপহার দেয়। কন্ডিশনস অ্যাপ্লাই। একটু আগে বলছিলাম যেরকম ওয়েদার আস্তে আস্তে খুব খারাপ হচ্ছে, তো আমার সাথে রয়েছে আমারই সহযাত্রী সোহম। তো দেখি ও কি বলছে। এরকম বাজে ওয়েদার এখন, তো আমরা কি স্লিপিং বুদ্ধ ঠিক মতো করে দেখতে পারবো? আমার মনে হয় এখনও আমরা যেহেতু খুব বেশি ওপরে উঠিনি, তো একটা টাইমের পর মেঘের লেয়ার আমরা ক্রস করে গিয়ে পেতেও পারি। মানে মেনলি আমরা যেটা সব জায়গাতেই দেখতে পাই, যে জন্যই আমরা আরও এই সিজনগুলো ছুটে আসি আর কি। ক্লিয়ার স্কাই আর ক্লিয়ার ভিউ পাওয়া যায়, আমরা ঠিক পাবো। হ্যাঁ, আমরা ঠিক পাবো। তবে এটাও একটা, অনেকে একটু বেশি বলে যে ফুল ডে, কারণ দিনের একটা টাইমে আমরা এখন মেঘ দেখছি। এবার সেটা জায়গা অনুযায়ী ডিপেন্ড করে। কেউ বেশি হাই অল্টিটিউডে গেল, সারাদিন ক্লিয়ার স্কাই, কেউ এতটাই নিচে রইলো, মেঘ দেখতে পেলো সারাদিন। তো ব্যাপারটা খুব রিলেটিভ আর একদমই তাই। এবং আমরা ঠিকই সম্পূর্ণভাবে আশা রাখছি যে আমরা স্লিপিং বুদ্ধ দেখতে পারবো, সুতরাং সন্ধান জারি আছে। ব্যাস। তো আমাদের আরেক সহযাত্রী শুভজিৎ, আপনি বলুন যে আপনার এই লেক, জলাশয় এবং টি এস্টেটটা কেমন লাগলো? দিনের বেলায় ঝিঝি পোকার ডাক টি এস্টেটে বসে পাওয়া যায়। আমি ওখানটা এতক্ষণ বসেছিলাম। চুপ করে আনমনে দূরে কোথাও পালাই, যেখানে নেই সীমানা, নেই কোনো ঠিকানায়। আমি পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে বেড়াই, আমি তাহারে তাহারে খুঁজে খুঁজে যাই। তার আলতা মাখা পায় আমার প্রাণ হারিয়ে যায়। ঘুম ভাঙে মিঠের মিরিকের খুব কাছে টিংলিং ভিউ পয়েন্টে। তো আমি পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে বেড়াই, আমি তাহারে তাহারে খুঁজে খুঁজে যাই। সো এই হচ্ছে বিখ্যাত আমাদের মানেভঞ্জনের ল্যান্ড রোভার, যেটাকে বলা হয় যে লিজেন্ড অফ দ্য হিলস। কালপুরুষ ও
ওই দেখো এক লাইনে 3টে তারা আছে, ওটা হচ্ছে কোমরের বেল্ট। আচ্ছা, এই নিচের এই যে এদিকে তারাটা, হ্যাঁ ওটা পা, আরেকটা পা আরো নিচে দেখো এখানে। সকাল সকাল উঠে এসেছি, এখনো কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা, কুয়াশা নয়, আই এম সরি, মেঘে ঢাকা পাহাড়। মেঘে ঢাকা পাহাড়, যাক এটার একটা অন্যরকম মজা আছে। তো এইটা হচ্ছে চামড়ি গাইয়ের দুধ দিয়ে বানানো সুরপি, একদম দুধের মতো খেতে, সুপারির মতো খেতে হয়, মিষ্টি মিষ্টি। হাই। সো ফাইনালি ডে 2-তে একদম মর্নিংয়ে ধোত্রে থেকেই আমরা খানিকটা হলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। খানিকটা না, বেশ খানিকটাই। সো স্লিপিং বুদ্ধ আস্তে আস্তে কিন্তু আমাদের কাছে ধরা দিচ্ছে। স্বপ্ন পূরণের মতো লাগছে, মানে এই কারণেই এখানে আসা। মানে কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি ছোটোখাটো দার্জিলিং ফার্জিলিং এইসব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে খুব ছোট একটা পোর্শন দেখেছি। তো আজকে হচ্ছে পুরো রেঞ্জটা দেখতে পেয়ে ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ। তো আমরা এখন আরো অনেকটাই উপরে যাব এবং স্লিপিং বুদ্ধের সন্ধান জারি আছে। একদম, এই ব্যক্তিকে দেখার ইচ্ছা আমার অনেক বছর ধরে চলছে। আমি কোনো আংশিক দেখিনি, আজকেই দেখলাম, দেখে খুব খুশি হলাম, অভিভূত। এই ব্যক্তিকে দেখার জন্য অনেক অপেক্ষা ছিল। একদম, থ্যাংক ইউ। আমরা কি এদিক দিয়ে আদৌ উঠেছিলাম?